এই মিটারটা হচ্ছে কি ফুয়েল মিটার। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ই মানে হচ্ছে এমটি মানে খালি, আর একটা হচ্ছে কি এফ। ঠিক আছে, এখানে আমাদের ফুয়েলটা কতটুকু আছে, জ্বালানিটা ফুল আছে। আর এদিকে চলে আসে, তাহলে বুঝবো কি আমাদের জ্বালানি কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর এই মিটারটার নাম কি, স্পিড মিটার। এই যেমন নাকি 20 দেওয়া আছে, 40, 60, 80, 100 দেওয়া আছে, এটা স্পিড মিটার। আরেকটা হচ্ছে এটা কি ওডোমিটার। এটা কি মিটার, ওডোমিটার। এটা হচ্ছে গাড়ি হচ্ছে তৈরি করার পর থেকে আজ পর্যন্ত কত কিলোমিটার চলছে সেটা এই মিটারে দেখাবে। আর এটা কি মিটার, টিপ মিটার। ওই যে আমরা বললাম টিপ মিটার সুইচ হচ্ছে এটা। ও আগামী সপ্তাহে আবার বলবে যে দেখায় না, তো দেখে না। এই টিপ মিটারটা যখন এই যে মিটার যেটা আছে এখানে কত লেখা উঠে আছে, 00 009 না 9 পয়েন্ট পর্যন্ত কি আছে। এখন যখন আমরা এটা চাপ দিব, মোবাইলটা সরান্ত দেখতে পাচ্ছেন, এই যে চাপ দিলাম, কি হয়ে গেছে, 00 হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যতটুকু চালাবো ততটুকু এই মিটারে কি হয়ে যাবে, উঠে যাবে। আচ্ছা, এটার নাম কি, টিপ মিটার। আর এটার নাম কি, টেম্পারেচার মিটার। এখানে একটা কাটা কোথায় আছে, সিতে আছে। তাহলে আমাদের ইঞ্জিনটা এখন কিসে আছে, ফুল আছে। এটা যদি আবার যদি এই যে চলে যায়, তখন ইঞ্জিনটা বুঝবো আমাদের গাড়িটা কি হয়ে গেছে, হট হয়ে গেছে। এই যে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পলের মানে কি, ব্যাটারির কানেকশন, ব্যাটারিতে চার্জ হচ্ছে না, ব্যাটারিতে এখন কি হচ্ছে না, চার্জ হচ্ছে। আর এটা মানে কি, হ্যান্ড ব্রেক উঠানো আছে, হ্যান্ড ব্রেক কি আছে, উঠানো আছে, যে বন্ধ হয়ে গেছে, দেখছেন। আচ্ছা, আর এটা হচ্ছে বাষ্প, মানে আমাদের এই যে একটা এয়ার কুলারে যে একটা বাতাস আছে, এখানে গরম হাওয়া আসার এটা এই সিস্টেমটা। তারপর হচ্ছে এটা মানে কি, সিট বেল্ট। এখন সিট বেল্ট পরার সাথে সাথে এটা কি হয়ে যাবে, চলে যাবে। আর এটা মানে কি, ওই যে পাম্পের ভয়েস স্প্রে, আলাদিনের চারক বলছি, ইঞ্জিনের ভিতর পাম্পটা কি হচ্ছে না, চলতেছে না। অয়েল পাম্পটা চারিদিকে এখন কি হচ্ছে না, ছিটা দিচ্ছে না। স্টার্ট দেওয়ার সাথে সাথে এটা 5 সেকেন্ড পর কি করে দিবে, চলে যাবে। স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে এটা কি হয়ে যাবে, চলে যাবে। অথবা এটা যদি ফুয়েল না, অয়েল না যদি না পাই, হ্যাঁ, এটা এই জিনিসটা হচ্ছে ইঞ্জিনে যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে এই স্যাম্পলটা দেখাবে। স্টার্ট দেওয়ার পরে বন্ধ হয়ে যাবে। স্টার্ট দেওয়ার পরেও যদি কি হয়, এটা যদি চলে থাকে, তাহলে বুঝবো কি আমরা আমাদের ইঞ্জিনে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। আর এই সুইচটার নাম কি, ইগনিশন সুইচ। এই সুইচটার নাম কি, ইগনিশন সুইচ। ইগনিশন সুইচের কাজ কয়টা, 6টা। ইগনিশন সুইচের কাজ কয়টা, 6টা। আমরা 6টা কাজগুলো দেখিনি। এখন প্রথমে এদিকে কি ইন্ডিকেটর জ্বলে, আবার কি হয়, তারপর হচ্ছে পার্কিং লাইট 3, তারপর আবার টি লাইট, হেডলাইট 4, তারপর হচ্ছে হেডলাইট আবার আলোটা হাই বিমে করব, তাহলে কত, 5টা। এখন বন্ধ, আবার এভাবে দিলাম, এটা কি ফ্ল্যাশ লাইট, ফ্লাশিং করে, ঠিক আছে, 5 বলে, ঠিক আছে, কাকে সংকেত দেওয়ার জন্য এটাই করে, মানে আপনি সামনের গাড়ি থেকে অগ্রাধিকার পাওয়ার জন্য, ওর আগে আপনি যাওয়ার জন্য এটা সংকেত। এটা দেওয়ার সাথে সাথে হেডলাইটগুলো কী হবে, জ্বলবে। আমাদের এটা কানেকশনটা নষ্ট, সেই জন্য এটা জ্বলছে না, ঠিক আছে। এটা তার সাথে হ্যাজার্ড বাতি হচ্ছে এটা, হ্যাজার্ড বাতি অথবা বিপদ বাতি, ইমার্জেন্সি লাইট। এটা জ্বালানো মানে আপনি কোনো বিপদে বসছেন। হ্যাজার্ড বাতি কোনটা, এটা অনেক গাড়ির ক্ষেত্রে এখানে থাকে অনেক সুইচ। মূলত এই সুইচটা চিনবেন কিভাবে, এই যে ত্রিভুজ আকৃতি থাকবে। এটা মানে কি, এটা কোনো গাড়ির ব্রেক ফেল বা কোনো, মনে করেন আপনি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাড়ি চালাচ্ছেন, যে কোনো সময় দেখা যাচ্ছে মানে তুফান একসাথে শুরু হয়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে ঘন কুয়াশা হয়ে গেছে, আপনি গাড়ি চালাতে অনেক বিপদে পড়ছেন, তখন কি করে দিবেন, এটা চালা দিবেন। হঠাৎ দেখা যাচ্ছে আপনার একটা ব্রেক কাজ কম করতেছে, আপনি এটা জ্বালাই দিলেন, ঠিক আছে, যে কোনো বিপদে বললেন আপনি, যে কোনো বিপদে কি করবেন, হ্যাজার্ড লাইট। আপনারা তো ওই দিন প্রশ্ন করছিলাম, সামনে যাওয়ার সময় ডানে যাওয়ার সময় ইন্ডিকেটর আছে, বামে যাওয়ার সময় ইন্ডিকেটর আছে, যাওয়ার সময় কি আছে, আপনারা বললেন কি ডাবল ইন্ডিকেটর আছে। তাহলে ডাবল ইন্ডিকেটর দেওয়া যাবে না। যে কোনো গাড়ির মনে বিদেশে গাড়ি চালাচ্ছে, ডাবল ইন্ডিকেটর জ্বালানো আছে, তাহলে বুঝতে হবে কি ওই গাড়ির কোনো সমস্যা হয়েছে, বিপদ পড়ছে, ঠিক আছে। সেই জন্য এটা আপনি হ্যাজার্ড বাতি অথবা বিপদ বাতি, হ্যাঁ বিপদ বাতি, ফুড সিগন্যালও বলে, হ্যাঁ ফুড সিগন্যালও বলতে পারবেন, একসাথে চলবে। কি সিগন্যাল, ফুড সিগন্যাল এটা বলে। এটা হচ্ছে ফুয়েল সুইচ, ঠিক আছে, ফুয়েল সুইচ। হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্যাস সিস্টেম আছে, আর একটা হচ্ছে কি আছে, তেল। এটা চাপ দিলে এখন কিসে চলে আসলো, তেলে। আবার এটা চাপ দিলে আবার কিসে চলে আসছে, গ্যাসে, ঠিক আছে। অনেকে বলে আমি তো গাড়িটা চালাচ্ছি, কিছুক্ষণ গ্যাসে চালাবো, আবার কিছুক্ষণ তেলে চালাবো। এখন আপনি কিভাবে চালাবেন, এই সুইচের মাধ্যমে, ঠিক আছে। এই সুইচে একবার চাপ দিলে কি হয়ে যাবে, তেল যে এদিকে চলে গেছে, এখন তেলে চলবে।
গাড়িটা চলবে কিসে স্টার্ট দিলো? উপরে উপরে দিলে তেল। না এই যে স্যাম্পল এই যে এই sample রেড এবং কি হলুদ। না এই যে স্যাম্পল আছে এখানে। ও, এখানে একটা গ্যাসের স্যাম্পল, এটা তো তেলের ফুয়েলের, আর এটা হচ্ছে গ্যাসের জি লেখা আছে, জি মানে গ্যাস, ঠিক আছে। আচ্ছা এটাও গেল। আর সামনের ওইটা এখানে সাবির এখানে কয়টা অপশন আছে দেখেন। এখানে একটা আছে লক সিস্টেম, একটা আছে এসি, একটা হচ্ছে অন স্টার্ট, ঠিক আছে। লকটা কিসে? লক হচ্ছে আপনার স্টিয়ারিং লক করব, এটা চাপ দিয়ে এটা ঘুরা দিব, চাবিটা ঘুরা দিলে কি হয়ে যাবে, এই যেমন কি এটা কি হয়ে গেছে। রাতে যখন আপনারা পার্কিং করে রাখবেন, এখন দেখেন লক হয়ে গেছে। এটা আপনি ইয়া করলো আর কি হবে না, ঘুরবে না। এখন অনেক সময় দেখা, এখন আপনি লকটা খুলেন, এই সবাই দেখেন উনি এখন বাঁচবে, খুলেন। দাঁড়ান আপনি খুলেন, চাপ দিতে মনে হবে না দাঁড়ান দেখতে পাচ্ছি মোবাইল আপনি খুলেন। স্টিয়ারিং শো দাঁড়ান এক মিনিট আপনি খুলেন তো, কে খুলবে, আপনি খুলেন। খোলা হচ্ছে, বেশি শক্তি দিয়ে না, খোলা হচ্ছে না হ্যাঁ। না তাহলে তো শুনেন, এবার আমি বলি শেষ করি। এখন মনে করেন আপনাকে একটা চাবি দিয়ে দিছে, আপনি বললেন আমি এস মোটর ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে গাড়ি শিখে আমি অনেক পাক্কা ড্রাইভার, এরকম বলে দিয়েছেন, লাইসেন্সও পেয়ে গেছেন একটা বিআরটি থেকে, এখন গাড়ি চালাতে গেছেন, শুধুমাত্র আপনাকে চাবিও দিছে, সবকিছু দিয়ে দিয়েছে গাড়ি চালানোর জন্য। এখন শুধুমাত্র গাড়ি লকটাও খুলতে পারেন না, তখন এখন কি হবে, আমাদের মান সম্মান থাকবে না, কোথায় বাঁচবেন? হ্যাঁ এটা করতে হবে কি দেখেন, না সোজা কিছু না। এই যে আমাদের স্টিয়ারিংটা কি করতে হবে, একটু করে এরকম নাড়তে হবে, দেখেন বুঝছে, দেখেন একদম ইজি। মানে একটু করে কি করতে হবে, ঝাঁকাতে হবে। দেখেন এই যে যেমন নাকি মানে আমরা লক করে এবার তুলে ফেলছি, এখন লক না, এখন এটা কিন্তু লক আস্তে আস্তে কিন্তু এটা টাইট হয়ে গেছে, এদিকে বুঝছেন, এটা টাইট হওয়ার কারণে লকটাও টাইট। এই দেখেন এখন চাবি ঘুরালো কি হবে না, ঘুরবে না। তখন আমি এদিকে করবো, ইজি করবো, ইজি একটু করে এরকম করলে কি হয়ে যাবে, এটা অটোমেটিকলি ঘুরে যাবে। এটা অনেক সময় অনেক কিছু বেঁচে যাবেন, এটা তুলবে বেঁচে যাবেন। এই যে এখন পারেন নাই, এরকম শুধু মানে মাথা ফিরে দোস্ত তার একবার ট্রাই করে দিই, আমরা তুই পারিনি। হ্যাঁ করেন, দাঁড়া এই লক তো এবার খুলেন, একবার ট্রাই করে গেলে ধরেন মোবাইল ধরেন। আস্তে আস্তে কি এত জোরে দিচ্ছেন কেন? হয়েছে, হ্যাঁ খুলে গেছে। আর কেউ দেখবেন, আমার তো দরকার স্যার, আমি তো যেতে পারবো না কিনা। হ্যাঁ দেন আপনি, আচ্ছা এটা লাস্টে দেখিয়ে আপনি দেখিয়ে এটা গেল। আচ্ছা ইগনিশন সুইচের কাজ কয়টা? ছয়টা। কি বলেন তো, কি বলেন তো, এটা কাজ ব্যবহার করেন আপনি কেন কিভাবে করবেন? সামনে দিব, কি দিছেন, এটা কি দিছেন, পার্কিং লাইট। হ্যাঁ আর বোঝেন না সামনের দিকে দেখছেন, একটু বোঝানোর পরও পারেন। হেডলাইট ওই আপনি তো আবার পার্কিং লাইট দিয়েছেন। স্যার আমি একটু ইয়ে করি, দেন তো আবার শুরু করেন। হ্যাঁ এখন তো নর্মাল না। হ্যাঁ নর্মাল। আচ্ছা প্রথম হলো বামে এটা কি ইন্ডিকেটর, হ্যাঁ তারপর ডানে ইন্ডিকেটর, হ্যাঁ তারপরে আমি নিউট্রাল করি, হ্যাঁ এটা করে পরে এটা পার্কিং লাইট, হ্যাঁ তারপর আমি আবার হেডলাইট, ভেরি গুড। তারপরে এই এটা হলো ওই যে ইয়া হাই বিম, হ্যাঁ আলোটা বেশি হ্যাঁ, তারপরে আবার এরকম করলে ফ্ল্যাশ লাইট। হ্যাঁ ফ্লাশিং, এটা বন্ধ থাকা অবস্থায়, বন্ধ থাকা অবস্থায়, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি অফিসে দেখি হ্যাজিং কি জানি কুলো, ওটার নামটা আর কি জানি না, এই পুরোটা সেটার পুরো নাম কোথায়, ওটা এটা ড্যাশবোর্ড না, ড্যাশবোর্ড না, ওই লাইটের ওটার নামটা কি জানি ভুলে গেছি। ইন্ডিকেটর লাইট, ইন্ডিকেটর লাইট না, এটার একটা পুরোটা মিলে একটা নাম, আচ্ছা ইন্ডিকেটর লাইট আমি বলা যায়। ক্লাস নিচ্ছি এখন। তারপর আরেকটা নাম আছে, হ্যাঁ আচ্ছা এক্সপার্ট ক্লাস নিচ্ছি না, ইন্ডিকেশন লাইট ফ্রি হয়ে আপনাকে বলবো না সবাই বললো না, ইন্ডিকেশন লাইট বলছেন, এটা কি ইন্ডিকেশন লাইট? বা ফোর সিঙ্গেল, এটার নাম কি ইগনিশন সুইচ। ইগনিশন, ইগনিশন এটা বলতেছি, ইগনিশন ইগনিশন সুইচ।
এটাও ইগনিশন সুইচ, ঠিক আছে? এটা এখানে কি এটা এই জিনিসটার নাম কি? এটা না ওয়াইফাই ওই যে ওয়াইফাই ব্লেডগুলো যে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন সেটা দিয়ে এটা দিয়ে করতে পারবেন। এটা একবার দিলেন, একবার ঘুরে একবার আসবে, আবার দিলেন, আবার ঘুরে আবার আসবে, এটা পরিষ্কার করবে, ঠিক আছে? জি। এখন আমরা অনেক সময় দেখেছি এখানে এই যে এই উইন্ডশিল্ড গ্লাসে পানি পড়ে, পানি আসে না? জি 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 ওয়াটার নুব দিয়ে পানি আসে, পানিটা কিভাবে আসে? ওই হ্যাঁ, আপনি পাস বলেন, করলাম পানিটা কিভাবে আসে? এটা ওয়াইফাই সুইচ দিতে হবে। দিছি তো, আমি দিছি তো, এই যে ভাবে দিলাম। হ্যাঁ, ওয়াইফাই চলতেছে তো? এখন চলতেছে। হ্যাঁ, চললে এটা এখানে পুশ সুইচ আছে মনে হয়। ওই পাশে কোনটা সুইচ কোনটা সেটা? এই যে এইটা এই পুশিং বাটন, দেখছেন? জি জি পুশিং বাটন। আচ্ছা এইখানে এই সুইচটা পেলেন, অন্য গাড়িতে এটা পেলেন না, তখন আইডিয়া করে নিব আর কি। যেমন ধরেন এটা আমি এখন আইডিয়া করে দেবো। আইডিয়া এখন অন্য গাড়িতে পেলেন না, তখন কি বুঝবেন? এটা কিভাবে? সাইডে টাইডে দেখতে হবে। এটা হচ্ছে কি এভাবে, আচ্ছা, এই যে এটা এভাবে আসছে, দেখেন ফ্লাশিং মোডে যেভাবে আছে ঠিক এভাবে, এভাবে ধরে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ পানি আসবে, ছেড়ে দিলেন আবার বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? জি। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এটা গেল। এরপর অ্যাসিড জিনিসটা একটু দেখা দিচ্ছি। অ্যাসিডটা সব সময় কিন্তু মানুষ ওই যে আপনি একটা ভাড়া মনে করেন 2000 টাকা নিলেন, অ্যাসিড চালাইলে বলে 2500 টাকা দিতে হবে। এটা কেন করে? হ্যাঁ, কারণ বেশি যা কেন করে? মনে করেন একটা ভাড়া আপনি 2000 টাকা দিয়ে ভাড়া নিলেন গাড়ি, এখন হচ্ছে অ্যাসিড চলতেছে, এখন অ্যাসিড চলা ওই ভাড়াটা হয়ে যায় কত 2500 টাকা। এটা বেশি, টাকাটা বেশি কেন নেই? হ্যাঁ, এটা তো ফুল বেশি। একটা হচ্ছে ফুয়েল এত বেশি যায় না, হয়তো বেশি যাবে মনে করেন 50 টাকা বেশি যাবে, 2000 টাকা, কিন্তু আপনার 500 টাকা বেশি নেই। এই জন্য নিচ্ছে এই যে অ্যাসিড সিস্টেম যেগুলো আছে এগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। কানেকশন যেগুলো আছে বা আপনার কুলার যেগুলো আছে এগুলো নষ্ট হওয়ার কারণ কি? অথবা ওয়ারিং এখানে যে চার্জটা হচ্ছে অল্টারনেটরে, ওইটা চার্জটা কিন্তু মানে দ্রুত কি এভিল দিছে কি মানে আপনার এসি সিস্টেমটা। এটাও একটা আরেকটা বিষয় হচ্ছে মূল বিষয় হচ্ছে এইটার ব্যবহার জানি আমরা। এটা কীভাবে যে আমরা ব্যবহার করব, কীভাবে যে লাইট দিব, কীভাবে যে বন্ধ করতে হবে এটা জানি না। না জানার কারণে দেখা যাচ্ছে লাইনগুলো বারবার কী হয়ে যায়, এই জ্বলে যায় অথবা বিভিন্ন নষ্ট হয়ে যায়। আবার একটা কাজ করতে গেলে অনেক টাকা গ্যাস টেস্ট চলে যায়, আবার অনেক টাকা চলে যায়। তার কারণে কি মেনটেন্যান্স খরচ বেশি বলে এই টাকাটা মূলত বেশি নেই। এখন আমরা সঠিক নিয়মটা জানবো, আমরা অ্যাসিটা কীভাবে সঠিক নিয়মে ছাড়বো এবং সঠিক নিয়মে বন্ধ করবো। অ্যাসি ছাড়তে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ফ্যানটা দিতে হবে, ঠিক আছে? কি করব? ফ্যান দিতে হবে এটা আমরা কোনো অবস্থা আমরা প্রথমে এই সুইচটা দিব না, প্রথমে কি দিব? ফ্যান দিতে হবে। ফ্যান দিলাম। এখন কি হবে? বাতাস বাতাস আসবে। এটা দেওয়ার 5 সেকেন্ড পর আমরা কি করব? পুশ করব, এটা পুশ করব। এরপর আমাদের কি হবে? কম্প্রেসারটা চলবে, তখন এসি হাওয়াটা আসবে। এখন বন্ধ করব কিভাবে? সেম আগের পদ্ধতিতে প্রথমে ফ্যানটা বন্ধ করতে হবে। নো প্রথমে আমরা এসি সুইচ বন্ধ করব, তারপর 5 সেকেন্ড পরে ফ্যানটা এটা করব। অবশ্যই এসি প্রথমে ফ্যান দেওয়ার পরে আমরা একটু গ্লাসটা নামায় রাখবো। প্রথমে 1 মিনিট 2 মিনিট পর্যন্ত আমরা কি করব? হালকা গ্লাসটা নামায় রাখবো। কেন নামায় রাখবো? এটা প্রথমে শুরু হওয়ার সময় অ্যাসিডে যে একটা বিভিন্ন রকমের গ্যাস জমে থাকে, এই জিনিসগুলো আমাদের আসলে বিভিন্ন ক্যান্সার এবং বিভিন্ন রোগের সমস্যা হয়। সেই জন্য আমরা কি করব? প্রথমে কিছুক্ষণ কি করে রাখবো? হালকা করে খোলা রাখবো। এটা গেল। স্যার এটা সব গাড়িতে আছে? হ্যাঁ, সব গাড়িতে একই সিস্টেম, সব গাড়িতে। আচ্ছা, এটা গেল। এখন আমি চাচ্ছি আমার এসির খাবারটা আমার মুখে আসবে। এই যে এখন কোথায় আছে? মুখে। এই জিনিসটা ঘুরাই দিলাম, এখন কোথায় আসছে? পায়ে এবং মুখে। আবার এটা এভাবে আনলাম, এটা কোথায় আসতেছে? পায়ে। এটা আনলাম, এটা কোথায় আসতেছে? পায়ে এবং উপর দিকে। এটা দিলাম, এটা শুধুমাত্র কি কোন দিকে আসবে? হাওয়াটা সোজা এই যে উপর দিকে, দিকে অনেক রকমের ছিদ্র আছে, এই জিনিসগুলো আসবে। আচ্ছা, এখন আবার এসি হাওয়াটা নিতে যাচ্ছে একদম গাড়ির পিছনে। এখন গাড়ির কোন দিকে যাবে? একদম পিছনে, আবার সামনে এইভাবে দিব। এটা হচ্ছে শু। আচ্ছা, এটাও আছে, এটা সুস্টেড। এটা হচ্ছে এইভাবে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গরম হাওয়া আসার জন্য, অথবা আপনার ওই যে আমাদের গাড়িতে এদিক থেকে মনোযোগ দেওয়া হিটারে যাচ্ছে না গাড়ির জন্য। এটা বুঝি না, আপ ডাউন যেটা বলছি এটা এইভাবে আছে তো। এগুলা বুঝছি, এটা এটা হচ্ছে এই যে এখানে হাওয়াটা সামনের দিকে আসবে, একদম সামনে এদিক থেকে আসবে, আর এটা হচ্ছে পিছন দিকে হাওয়াটা। না ওই জিনিসটা যে এটার কথা বলছি, এই জিনিসটা এই যে আচ্ছা এটা দিয়ে হ্যাঁ, ও ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ফ্যানের, আর ওইটা এটা হচ্ছে গরম ওই এটা হচ্ছে কিসের গরম হাওয়ার মনে হয়? গরম হওয়ার সময় গরম হওয়া এটা গরম হাওয়ার মানে কতটুকু কি যাবে সেটা। এখানে একটা কিন্তু কি আছে, নীল কালারে এটা হচ্ছে মুখে আসবে। ওইখানে দাগ দিছে যেগুলো মনে হয় তাপমাত্রা
তাপমাত্রাটা তা জানি না বা কি জানি না, কিন্তু এটা মুখের এটা- পায়ে এটা মানে বাতাসটা কোন দিকে আসবে আপনারা একটু প্র্যাকটিক্যালি যখন দেখবেন, সুইচ টিপ দিলে ঠিক একইভাবে আসবে হাওয়াটা, গরম আসুক ঠান্ডা আসুক, গরম সুইচ দিলে গরম আসবে, আবার এটা দিলে এটা আসবে। যেমন নাকি দেখা যায় যে এই শীতকালে একটু গরম হওয়া দরকার। গরম হাওয়া দরকার, আর হচ্ছে শীতকালে গরম স্টার্ট দেওয়ার সময় কি করতে হয়, এই সুইচটা দিলে কি হয়ে যাবে আপনার রেডিয়েটরের পানি যেগুলো আছে ওই যে জমে আছে পানিগুলো কি হয়ে যাবে, একটু করে কি হয়ে যাবে, গরম হয়ে যাবে স্টার্ট দিয়ে, তারপর গাড়ি থামাতে ইঞ্জিনের ভিতরে আর একটা বাল্ব থাকে, মানে ওইটাকে হিট করে মানে হ্যাঁ, ওই কিন্তু চেম্বারটাকে আমাদের সবসময় আমাদের হ্যাঁ ওইটা করে, কিন্তু আমাদের গাড়িতে কিন্তু এটা হচ্ছে থার্মোস্ট্যাট বাল্ব, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আমাদের গাড়িতে খোলা, আচ্ছা এটা আলাদা করে দিছে, আচ্ছা এটা করে খোলা করে এখন ডাইরেক্ট করে দিছে, মানে আপার হুস পাইপ এবং লোয়ার হুস পাইপ করে দিছে ডাইরেক্ট, কিন্তু ওইটার থেকে ঘুরে আনে দেয় না, কেন আমাদের দেশে অতিরিক্ত বরফ হয় না, কিন্তু যেগুলো বরফ প্রধান দেশ এগুলো তো অবশ্যই এটাতে থার্মোস্ট্যাট বাল্বটা থাকে, এটাতে ছিল কিন্তু এগুলো খুলে ফেলছে, আমাদের দেশে লাগে না বলে, বুঝছেন? আচ্ছা এখন ড্যাশবোর্ড গেল, এই দুইটা এই যেমন এটা কোনো সুইচ না, এটা ডিজাইন ডিজাইন না, এটা হচ্ছে গরম হাওয়া আসার জন্য এটাও, ঠিক আছে? আর এটা হচ্ছে হ্যাজার্ড বাতি, বিপদ বাতি। অ্যাসিড পাশেরটা যেটা বলছিলেন কোনটা এটা? এটাও গরম হাওয়া আসবে, আর এটা সাউন্ড সিস্টেম, এগুলা সাউন্ড, এটা থেকে কোনো কারেন্ট চার্জ দিলে চার্জ দিতে পারবেন। আর কি আছে স্যার এই আরেকটা আছে, ওই সুস্থটা কিসের? কোথায় এটা? না এই ওর পাশে, ওই যে ওই পাশেটা, এই যে সমস্যা। এটা হ্যাঁ এটা আমরা এক্সট্রা বসাইছি হেডলাইটের, এই যে হেডলাইট জ্বলতেছে, মানে এটা যেটা জ্বলবে হুম। এটা কেটে গেছে বলে, তার সমস্যা আছে বলে এটা থেকে করে দিছি। আচ্ছা তাহলে ড্যাশবোর্ড সম্পর্কে আর কোনো জিনিস না, এখানে একটু বুঝাই দিই, পি মানে কি? পার্কিং, পার্কিং, আর মানে আর মানে রিভাইস গিয়ার, এন্ড মানে এন্ড মানে নিউট্রালে, ডি মানে ড্রাইভ ফরওয়ার্ড, ড্রাইভ ফরওয়ার্ড, টু হচ্ছে পাহাড়ি রাস্তায়, পাহাড়ি রাস্তায়, এল হচ্ছে কি পিসি রাস্তা বা কোনো রাস্তায়, একটা কাদা রাস্তায়। এটা হ্যান্ড ব্রেক নামানোর নিয়ম কি বললাম? দেখে আপনি হ্যান্ড ব্রেক কিভাবে নামান তো হ্যান্ড ব্রেক নামানো, পুশ করে নামাই দেবে, হ্যাঁ। আর এই সময় এটা টান করে লাগাইলে হবে। যেমন নাকি এখন নামান, আপনি হ্যান্ড ব্রেকটা নামান, একটু উপরে তুলে নিয়েছিলাম নামান। ও এটা বললেন কেন? প্রথমে পারেন নাই? এটা প্রথমে শক্ত হয়ে গেছে না? হ্যাঁ ওটা শক্ত হয়ে কেন গেছে, শক্ত কিন্তু হলো? ওটা লক হয়ে আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু এটা ওইটার মতো আটকে গেছে, লগের মতো। হ্যাঁ সেজন্য কি ঠিক করতে আছে হবে? স্যার, ঠিক আছে, একটু উপর দিকে টানবো। হালকা পুশ করলে নিচে নামে যাবে। আবার জানতে একটু স্যার হ্যাঁ, যেমন নাকি আপনি এখন নামান, এটা হ্যান্ড ব্রেক নামান, শক্ত হয়ে দেখছেন? এখন উপর দিকে দিচ্ছেন বলে এটা হইছে। আচ্ছা এটা হচ্ছে রুফ লাইট, এটা এগুলো লাইট টাইট এগুলো এটা এইখানে কোথায় এটা লক করে, মানে এটা লক অনেক সময় গেলে গিয়ারে এখানে গেলে লক হয়ে আছে, ঠিক আছে? এটা টান দিলে বা এটা সুইচ দিলে এভাবে কি হয়ে যাবে, এটা আর তো কিছু নাই মনে হয় এখানে, এরকম কিছু নাই মনে হয়। ঠিক আছে স্যার। এখন আপডেট যে প্রিমিয়াম গাড়িগুলো আসছে, এগুলোর কি সিস্টেম সবগুলো একই? প্রায় একই। এটা মনে হয় একবার আনলক করলে হবে মনে হয়, নাকি প্রত্যেকটা গিয়ার শিফটের জন্য প্রত্যেকবার করতে হবে, পুশ করতে হবে? এটা তো আসলে এগুলো এখন কাজ করতেছে না, লক করারও সিস্টেম আছে, আবার মনে হয় তো লক আনলক করারও সিস্টেম আছে, কিন্তু এটা মূলত এটা দিয়ে এভাবে দিলে আচ্ছা আমি তো এই অনেক গাড়িতে এখন স্যার আসবে না তো, আপনি কি বলে ব্রেকে চাপ দিয়ে করতে হবে। দিছি তো, এটা পুশিং বাটন হচ্ছে। আচ্ছা আরটা